এখনো সবচেয়ে কম মূল্যে সেবা দেন 5 পাই ডাক্তার। কিন্তু কে এই 5 পাই ডাক্তার? চলুন তার সম্পর্কে জেনে নিই ফ্রিক নিউজে। চিকিৎসার ফি হিসেবে রোগীর কাছ থেকে মাত্র 5 পয়সা নেয় সবাই তাকে চেনেন 5 পাই ডাক্তার হিসেবে। নিজ জেলা ছাড়াও আশেপাশের জেলার অনেকেই 5 পাই ডাক্তার হিসেবে চেনেন নুরুল ইসলাম সরকারকে। গাইবান্ধা জেলা শহরের পুরনো বাজারে নিজস্ব চিকিৎসালয়ে তিনি রোগীদের নিয়মিত হোমিও চিকিৎসা দেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তার কাছে চিকিৎসা নিতে। মানুষ 5 পাই ডাক্তার বলে ডাকায় এই নাম নিয়ে গর্ববোধ করেন নুরুল ইসলাম সরকার। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনাই গ্রামে। 1929 সালে এই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 1950 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন তিনি। এরপর চাকরি করেন একটি কাপড়ের দোকানে। 1967 সালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। তার 5 ছেলে ও 2 মেয়ে। স্ত্রী জমিলা বেগম গৃহিণী। 1968 সালে প্রথম 1 পুড়িয়া ওষুধের দাম 5 পয়সা নিয়ে চিকিৎসা শুরু করেন নুরুল ইসলাম সরকার। তার চিকিৎসায় মানুষ দ্রুত সুস্থ হয়ে উঠলে সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। আর তখন থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষ ছুটে আসে চিকিৎসা নিতে। এখনও রোগীদের ভিড় জমে চিকিৎসালয়ের সামনে। রোগীর কাছ থেকে রোগের বর্ণনা শুনে রোগ নির্ণয় করে একটি কাগজে ওষুধের নাম লিখে দেন হোমিও চিকিৎসক নুরুল ইসলাম সরকার। পরে সেই কাগজ দেখে তার সহকারীরা ওষুধ তৈরি করে রোগীর হাতে দেন। শহরের দক্ষিণ ধানখড়া এলাকার 55 বছর বয়সী খলিল উদ্দিন বলেন, আমার মা গলায় ভাত আটকে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তারা রংপুর মেডিকেলে নিয়ে যেতে পরামর্শ দিলেন। পরে মাকে 5 পাই ডাক্তারের কাছে নিয়ে যাই। তার দেয়া 2 পুড়িয়া ওষুধ খেয়েই আল্লাহর রহমতে মা সুস্থ হয়ে ওঠেন। নুরুল ইসলাম সরকারের চিকিৎসালয়ের সহকারী রনি মিয়া বলেন, চেম্বার খোলার আগেই জেলা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও ফুলছড়ি থেকে প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা আসেন। তার চিকিৎসার সুনাম এখন জেলা জুড়ে। এভাবে প্রতিদিনই প্রায় 300 থেকে 350 জন রোগীর চিকিৎসা দিয়ে চলেছেন তিনি। এতে ওষুধের দাম ছাড়া কোনো ফি নেওয়া হয় না। বর্তমানে ওষুধের দাম 2 থেকে 15 টাকা করে নেন তিনি। প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 1:15 এবং বিকেল 4টা থেকে রাত 9:30 পর্যন্ত রোগী দেখেন নুরুল ইসলাম সরকার। নুরুল ইসলাম সরকার বলেন, 1968 সাল থেকে চিকিৎসার পেশায় নিয়োজিত। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিজের চেষ্টা ও বই পড়ে চিকিৎসক হয়েছি। যতদিন বেঁচে থাকব মানুষকে সেবা দিয়ে যাব।